ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দেখুন, পুরো বৈঠকে মুখ্যমন্ত্রী রুদ্রমূর্তি, বিধাননগরে অ্যাকশনে পুলিশ প্রশাসন, বিধাননগরের 37 নম্বর ওয়ার্ডে তৎপর পুলিশ, অবৈধ দোকান সরানোর তৎপরতা, অবৈধ দোকান মালিকদের নাম, ফোন নাম্বার সংগ্রহ ইতিমধ্যে শুরু হয়েছে। আজ সকাল থেকেই অ্যাকশনে পুলিশ। ছবিটা দেখাবো আপনাদের, যেটা দেখাচ্ছিলাম, বলছিলাম আপনাদেরকে, বিধাননগরে অ্যাকশনে পুলিশ প্রশাসন, বিধাননগরে উচ্ছেদের প্রস্তুতি ইতিমধ্যে শুরু, নাম ফোন নাম্বার সংগ্রহ শুরু করেছে পুলিশ। দোকানটা রয়েছে 40 বছর। হ্যাঁ 40 বছর। 40 বছর। এই যে ফুটপাতের উপর দোকান করেছেন, তার পারমিশন নিয়ে করেছিলেন? না। এই দোকান এমনি বসাতে দিয়েছে না কিছু? না, এমনি বসাতে দিয়েছে। এমনি বসাতে এমনি কাউকে মাসে দিচ্ছেন না? না। কার অনুমতি নিয়ে বসলেন এখানে? এখানে তখন পুরো ফাঁকা ছিল, ওই জন্য বসেছিল। ফাঁকা ছিল, বসে পড়েছেন। নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রীর রোষানলে পড়তে হলো সুজিত বসু এবং গৌতম দেবকে। ডাবগ্রাম ফুলবাড়িতে সরকারি জমির বেদখল হয়ে যাওয়া নিয়ে সরাসরি শিলিগুড়ি মেয়রকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী। আর সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ আরো ভয়ঙ্কর, সল্টলেকের ফুটপাতে সুজিত টাকা নিয়ে বহিরাগতদের বসাচ্ছেন বলে নবান্নে দাবি করলেন খোদ মুখ্যমন্ত্রী। এক পা ছাড়া ছাড়া বহুতল, একটার ঘাড়ের উপর দিয়ে আরেকটা উঠেছে, আর ফুটপাত বলে তো কিছুই নেই, সবটাই ফুটপাত। এক হাত দূরে দূরেই গজিয়ে উঠেছে খাবারের দোকান। সল্টলেক রাজারহাটের একটা বড় এলাকা জুড়ে এমনই ছবি। এই নিয়েই সোমবার প্রশাসনিক বৈঠকে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। একেবারে হাটে হাড়ি ভাঙলেন বিধাননগরের বিধায়ক সুজিত বসুর। সল্টলেক আমার লজ্জা লাগছে, রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বসু লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে, কারা নিয়েছে টাকা? বিধাননগরে পুরো পরিষেবা নিয়েও রাগে ফুটতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি, কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না? মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন না, মুখ্যমন্ত্রী একটা দুর্বল চিত্রনাট্যের উপস্থাপনা করছেন। আমার মনে হয় মানুষের এটা বোঝার ক্ষমতা আছে। এতদিন পরে হয়তো মুখ্যমন্ত্রীর হুঁশ ফিরতে পারে, কিন্তু মানুষের হুঁশ তো অনেকদিন আগেই ফিরে গেছে, তার জন্য তো এই ফলাফল। এদিন গৌতম দেবকেও দু চারটে কড়া কথা শোনান মুখ্যমন্ত্রী। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জমি মাফিয়াদের বারবারন্তের অভিযোগ তুলে শিলিগুড়ি পুর নিগমের মেয়রকে কাঠগড়ায় দাঁড় করান তিনি। রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি, গৌতম দেব, তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না। মনোজ তদন্ত এগোচ্ছে, যে করেছে অ্যারেস্ট করে নেবে। আমি কোনো কাউকে ক্ষমা করব না, আর সব জমিও রেস্টোর করবে। এ নয় যে পাকা বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে। নো, একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয়, যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে। কখনো কখনো তোমাকে টাফ হতে হবে। যারা ল্যান্ড মাফিয়া তারাই তৃণমূল কংগ্রেসের নেতা। তার পাশে যত এই ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চলের ল্যান্ড মাফিয়া, ওখানেই মন্ত্রী ছিলেন, ওখান থেকে বিধায়ক হয়ে দুবার মন্ত্রী ছিলেন মাননীয় গৌতম দেব মহাশয়। ওনার থেকে বেশি কে জানে যে এখানে রামকৃষ্ণ মিশনের জমি মেরে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের অনেকের নেতারা তারা যে টাকা খাচ্ছেন, এটা কি মুখ্যমন্ত্রী এতদিন পরে জানলেন নাকি? আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী সবটাই জানেন, খুব ভালোভাবে জানেন, কারণ তার দলটাই চলে হচ্ছে এইভাবে। ও কাউন্সিলর, তারা তো বড় বড় প্রমোটার, তারা তো বড় বড় জমির দালাল। জমি জবরদখলে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরাও জড়িত বলে মুখ্যমন্ত্রীর দাবি। ভূমি দপ্তরের নতুন সচিব বিবেক কুমারকে পুরো বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেন তিনি।
বিবেক, তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ল্যান্ডের, বিএলআরও ডিএলআরও 1% তুমি ভালো পাবে, বাদবাকি সবটা শেষ করে দিচ্ছে। ল্যান্ড ব্যাংক, ল্যান্ড ইউজ পলিসি, ল্যান্ড ম্যাপ সব ডিপার্টমেন্ট থেকে এবং স্টেটের চেয়ে নাও, এবং দরকার হলে রিসাপেল করো। আজকে থেকে তোমার দায়িত্ব দেওয়া হলো ক্লিন করবার জন্য। জেলায় জেলায় গিয়ে নিয়মিত প্রশাসনিক বৈঠক করে থাকেন মুখ্যমন্ত্রী, কিন্তু নবান্নের বৈঠকে তিনি যেভাবে রুদ্রমূর্তি ধারণ করলেন তা খুব কমই দেখা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে বুঝিয়ে দেন তার কাছে সব খবর আছে, আর তাতেই বেকায়দায় পড়েন দলের তাবড় মন্ত্রী নেতারা। আগামী দিনের ফল কি মেলে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নবান্নের বৈঠকে যাদবপুরের প্রিন্স আনোয়ার শাহ রোডে সরকারি জমি জবরদখলের অভিযোগ নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে কোন জায়গায় কোন প্লট সব নাম করে বলেছেন মুখ্যমন্ত্রী। 355 প্রিন্স আনোয়ার শাহ রোড, লর্ড বেকরি মোড়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রায় 29 কাঠা জমি জবরদখলের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 29 কাঠা জমির অর্ধেকের বেশি অংশে রয়েছে গ্যারেজ, বাজার, অসংখ্য দোকান। সেখানে বাস করে বেশ কয়েকটি পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এটা তথ্য ও সংস্কৃতি দপ্তরের জমি, তাই খালি করে দিতে হবে। ব্যবসায়ীদের মাথায় হাত, তাদের ও বসবাসকারী পরিবারগুলির আর্জি, সরকারি জমি সরকার নিয়ে নেবে এটাই বাস্তব, কিন্তু তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক সরকার। 355 প্রিন্স আনোয়ার শাহ রোড, লর্ড বেকারি মোড়, 29 কাঠা মূল্যবান জমি। জমিটি তথ্য সংস্কৃতি দপ্তরের। জমিটি সাংসদ সৌগত রায় 2018 সালে একবার জবরদখল মুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এটা এনকোয়ারি হবে, খুঁজে দেখো কে করেছে ইচ্ছা মতো। তথ্য সংস্কৃতি পাঁচিল করছে না কেন? তথ্য সংস্কৃতি নিজে দেয় না, নিজের যে জায়গাগুলো আছে সবই কি আমি করব? যে যা পারছে যেখানে। আমি তো ডিএমদের বলেছি আমি সোমবারের মধ্যে গোপালিকা তোমার কাছে রিপোর্ট এই জমিগুলোকে আমরা যেভাবে বলেছিলাম এগোতে সেইভাবে এগো। আমরা আজকের 40-50 বছর দিয়ে আসি, আমরা এখনই ভেঙে দিলাম, আমরা যাবোটা কোথায়? ছেড়ে দিতে হবে, থাকা চলবে না, তুলে দেবে। হুট করে যদি তুলে দেয় হাতে যাবো কোথায়? আমরা যে দিদির কাছে একটাই আবেদন, আমাদের একটা ব্যবস্থা করে দিক, থাকার একটা জায়গা করে দিক, নাহলে আমরা কোথায় যাব বাচ্চা কাচ্চা নিয়ে? এইটুকু জায়গার মধ্যে আমাদের তাও ছিলাম ভালো, কিন্তু এখন ভেঙে দেবে বলছে হুট করে। তো আমাদের একটা ব্যবস্থা করে দিক, তাহলে আমরা নিশ্চিন্তে থাকবো যে আমরা একটা থাকার জায়গা আছে। আমাদের তো খুব খারাপই অবস্থা, কারণ ভেঙে দেবে বলেছে। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো আমরা? আমাদের অবস্থা খুব শোচনীয়, বলতে গেলে মরণ সমপন্ন। আমাদের মানে কিছু বেঁচে থাকার থেকে না থাকাই ভালো, এরকম অবস্থা। কারণ ওনারা রাত্রেবেলা এসে যদি আমাদের মেরে দেয়, মেরে দিলেও কেউ কিছু বলতে পারবে না। মানুষ ওনাদের কাছে কিছু নয়। ওনারা রাত্রেবেলা বুলডোজার দিয়ে চেপে দিলে মানে আমরা মরে যাব, মরে গেলেও ওনারা গাড়ি করে তুলে ফেলে দেবে। তাহলে এবারে ওনাদের যা ইচ্ছা তাই করতে পারে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।